ঘড়িতে বাজে এখন 8টার কাছাকাছি। ছেলে চলে গেছে স্কুলে, আর এখন অন্য কাজে যাইনি, একবারে চলে এসেছি রান্নাঘরে। আগে রান্নাটা বসিয়ে নিয়েছি, এখানে একটু বিউলির ডাল ভেজে নিচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকে সকালবেলা উঠে ছেলের যেহেতু এক্সাম চলছে, ছেলেকে বেড তো করে দিয়েছি, আর তাড়াহুড়ো করে না তখন না একদম ভিডিওটা ওপেন করতে পারি না, এত দেখো ডালটা ধুতে গেছি, এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো, মানে প্রচন্ড তাড়াহুড়ো থাকে। ওই জন্য সকালবেলা ভিডিওটা না ওপেনই করতে পারি না। করে ঠরে নিয়ে এই যে এখন একটুখানি ডালটা বসিয়ে তারপরে ঘরের বিছানাগুলো তুলতে যাব, কারণ এই ডাল ফাল যদি না বসাই তাহলে হবে না। আর শুভঙ্কর গেছে ছেলেকে দিতে, এখনো আসেনি, তার আগে আমি যতটা পারি কাজগুলো কমপ্লিট করে নিই। চলো ভিডিওটা স্টার্ট তো করি। আর আজকে ছেলের হিন্দি এক্সাম, জানি না কি করবে, মানে কি বলতো ছোট্ট ছোট্ট ভুল করে, ছোট্ট ছোট্ট ভুল। ধরো গিয়ারা লিখছে, গিয়ারা আকারটা দিতে, গিয়ার যে আকার সেটা দিতেই ভুলে যাচ্ছে, এরকম মিস্টেক গুলো করে। হাজার পড়ালেও বাচ্চাদের তো এইগুলোই হয় মিস্টেক, হাজার পড়ালেও এইরকমই মিস্টেক করবে বাচ্চারা, কি আর করা যাবে। চলো কাজকর্ম স্টার্ট করি। গেছিলাম বিছানাটা তুলতে, আর দেখো কি করেছি দেখাচ্ছি। আমি বসিয়েছি, এদিকে সিটি বসাইনি, তাই ভাবছি যে সিটিটা পড়ছে না কেন, এখনো পর্যন্ত সিটি পড়ছে না কেন। এসে দেখছি সিটিই বসাইনি। আচ্ছা এখন দিলাম। এদিকে শুভঙ্করও চলে এসেছে, তাই ভাবলাম যে চাটা বসিয়ে দিয়ে তারপরে বিছানাটা তুলতে যাই। এদিকে চাটা হতে থাকবে, ততক্ষণে আমার বিছানাটাও তোলা হয়ে যাবে, ওই জন্য চাটা বসিয়ে দিলাম। আর এখানে বিছানা তুলতে এসেছি, দেখো ঘরের পর্দা মর্দা কিচ্ছু সরানো হয়নি। সকালবেলাটা যতক্ষণ ছেলেকে না বের করে দিই না, ততক্ষণ কোনো কিছু কাজে হাত দিতে পারি না। আর এইখানে দেখো এই যে আমার এই জানলাটাতে এত ভালো রোদ আসে একটু পরে 10টা নাগাদ, কিন্তু জানলাটা খুলতে পারি না, কারণ এখানে বাড়িগুলোই না খুব একটা বেশি গ্যাপ নেই, ওই 1-1.5 হাতের মতন গ্যাপ। এবার তাতে কি বলতো, ওই বাড়ির একটা জানলার যে মানে জানলা, সেই জানলাটা আবার এই জানলার সামনাসামনি, এবার জানলা খোলা থাকলে মানুষ দেখতে পায়, ওই জন্য আর ওই জানলাটা খোলাই হয় না। মাঝে মাঝে খুলে দিলে খুব ভালো রোদ আসে বিছানাটার উপর, একদম বিছানাটা পুরো রোদে ভর্তি হয়ে যায়। আর প্রতিদিন তো খুলতে পারি না, ওরকম বন্ধই রেখে দিতে হয়, কিছু করার নেই। এদিকের কাজকর্ম কিছুটা কমপ্লিট হয়ে গেছে, খুলতে পারছি কেন। আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন খাওয়া দাওয়া করবো, আগে তারপরে যা খুশি করবো। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে এই যে পায়েস আর মুড়ি। আর মুড়িটা এখনো দিইনি, পায়েসটা আগে দিয়ে নিই। নাও নাও, মুড়িটা দিই আর আমারটাও নিয়ে আসি। দেখো দেখো দেখো, আমার পায়েস। মুড়ি আমি কম নেব, কারণ এখন নেব না, আগে পায়েসটা খাই। এই জমাট ফ্রিজে থাকা পায়েস না খেতে ভালো লাগে, টেস্টটা যেন আর একটু বেশি বেড়ে যায়। আর আমার পায়েস মুড়ি দিয়ে থেকে এমনি বেশি ভালো লাগে। আমার আবার সিমুইটা অত বেশি ভালো লাগে না, চালের পায়েস খুব ভালো লাগে। দেখো আমি নেব না, নিজের সব কিশমিশ গুলো আমাকে দিয়ে দিল। টিফিনটা করে চলে এসেছি একদম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটুখানি ডালটা ফোড়ন দেব, তা ও ডালে একটুখানি ভাবছি ধনেপাতা দেবো, দেখছি ধনেপাতার এই অবস্থা, দেখো ধনেপাতা শুকিয়ে কি অবস্থা। খেয়ালও নেই ধনেপাতা আনতে বলার কথা, আর ধনেপাতা এখন নেই। ডালটায় তো ধনেপাতা দিতেই হবে, তাই ওকে বললাম কি যে তুমি আমাকে একটুখানি ধনেপাতাই সামনের দোকানটা থেকে এনে দাও। তা ও আবার বললো ঠিক আছে এনে দিচ্ছি, তাই ও আবার গেল বলে আমি ভাবলাম যে তাহলে তো আর এখন দিতে পারবো না,
তাই ভাবলাম যে বেসিনে অনেক বাসন আছে, সেগুলোকেই বরঞ্চ ফটাফট করে মেজে বেসিনটাকে আগে পরিষ্কার করে নিই। বেসিনে বাসন পড়ে থাকলে না আমার যেন কেমন একটা লাগে, আর বাসন জমিয়ে তো একদমই অসম্ভব, রাখতেই পারি না আমি। বেসিনে বাসন পড়ে থাকলে যেন মনে হয় আমার আমার মানে আমার শরীরের মধ্যে কখন বাসনটাকে ধোবো। আর বেশি বাসন হয়ে গেলে এমনিতেও আমার মাজতে না আমার খুব কষ্ট হয়, আর আমার ওই বেশি বাসন দেখলেই মাথাটা গরম হয়ে যায়। তখন ছেলে আর ছেলের বাবা দুজনের ওপর চিৎকার চেঁচামেচি শুরু করি। আর ওই কথা বুঝেও ছেলের বাবা কোনো টাইমে বাসনটা ধুয়ে দেয় বেশি বাসন হয়ে গেলে। আমি কখনোই বেশি বাসন করি না অবশ্য, মানে যখন যেটা হয়, চায়ের বাসন হলেও চায়ের বাসন ধুয়ে নিই, আবার রান্নার যেটুকু হয় রান্না করতে করতে এইভাবে বাসনগুলো ধুয়ে নিই, তাতে না সুবিধাও হয়। আর এই দেখো ধনেপাতা তো নিয়ে এসেছে, ধনেপাতা দেখো বন দিয়ে দিয়েছে, এখানে 10 টাকার ধনেপাতা দেখো অবস্থা, পুরো বন দিয়ে দিয়েছে। এবার এই বনটাকে আমি ছাড়াবো, ছাড়িয়ে এখন তারপরে এই ডালের মধ্যে দিতে হবে। ডালটা অনেকক্ষণ আগেই প্রায় ফুটে গেছে জানো, এই দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এত দারুণ টেস্ট হয় না এই বিউলির ডালে ধনেপাতা দিয়ে। আমি আগে মৌরি দিয়ে খেতাম, তাতে না তার থেকে এইভাবে টেস্টটা বেশি ভালো লাগে। এই মাসেই বাড়ি যাব, আর হচ্ছে আর এইদিকে হচ্ছে মোটামুটি এই মাসে বাজার করেছি, কিনবো না করে গেছি কিনতে, কি যে মাথায় হয়েছে, এত ডাল ফাল তোলা হয়ে গেছে যে ডাল ফালগুলো এক্সেস হয়ে আছে অনেকটাই। না কিনলেও হতো এরকম, খুব যে বেশি তা নয়, কিন্তু হয়েছে। তাই ভাবছি আগের ডালগুলোই তুলি। তাই এই মাসে তোমরা প্রায়ই দেখবে আমি ডালই করছি, ডাল তার সাথে মাছ ডিম এগুলো করলেও ডালটা আমার কমন থাকবেই। আজকে ডাল আর হচ্ছে এই যে আলু ভেন্ডি চচ্চড়ি এটা করব। ভেন্ডি এনেছে, আর ভেন্ডি না ছেলেটা একদমই খেতে চায় না। রান্না বান্না চলছে, আর ওদিকে ওই ভেন্ডি চচ্চড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটুখানি আলু ভাজা করব, ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর ডাল এই দিয়েই আজকে হয়ে যাবে। ওই জন্য আর শুভঙ্কর গেছে ছেলেকে আনতে। আজকে আর স্নান করিনি, আগে রান্নাটা সেরে নিয়েছি, এখনো 12টা বাজেনি। এখন এইটা বসিয়ে স্নানে যাব, এটা করে কমপ্লিট করে স্নানে যাব। এখন ওই 11:30 মতন বাজে। মানে কি বলতো, ছেলেটা চলে যেতাম আগেই স্নানে, রান্নাটা পরে করতাম, কিন্তু ছেলেটা না আজ কিছুদিন ধরে স্কুল থেকে আসার সময়, এখন তো মোটামুটি পরীক্ষা চলাকালীন ওর 12:30টায় ছুটি হচ্ছে, 11:55 ছুটি হচ্ছে, আর প্রতিদিনই আসে আমি পুজো করি। ও মা তুমি পুজো করো এরকম করে বলবে, তাই আজকে আর করিনি। তুমি পুজো করছো, আমি একটু মানে আমার কাছে জামা কাপড় ছাড়বে, আমার কাছে একটু খাবে, এই রকম বুঝছো। মা হচ্ছে সবচেয়ে আগে, বাবা হলে হবে না, বাবা করলে বাবাও দেয়, বাবাই করে। ওই সময় এসে হাত পা ধুয়ে জামা কাপড় খুলিয়ে খাবার টাবার দিয়ে জল টল দিয়ে ওই সময় বাবাই করে ওইটুকু, কারণ আমি যেহেতু পুজো টুজো করি। আর প্রতিদিন এসে বলবো মা তুমি পুজো করছো, মানে এটা ওর একটুখানি মা হলে বেশি ভালো হতো। তা আজকে বললাম যে না ঠিক আছে, ও যখন বলছে আজকে ওকেই করিয়ে তারপরে যাব। ও আসলে ওকে একদম স্নান টান করিয়ে দেবো, স্নান টান করিয়ে ঠরিয়ে তারপরে আমি স্নানে যাব। আজকে বললাম যে আজকে একটু আলু ভাজা করে নি, বেগুনও নেই, বেগুন নালে ভেজে নিতাম। আমাদের বাড়িতে আবার ডালের সাথে একটু ভাজা ঠাজা হলে তবে ভালো হয় সবার আর কি। অবশ্য ডালের সঙ্গে ভাজা না হলেও ভালো লাগে না, দেখবে একটু। কি হয়েছে, হাঁপিয়ে গেছো? এক্সাম দিতে দিতে হাঁপিয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 গোছানো সব, উঠে বললা। কেমন হলো? হ্যাঁ ঠিক আছে, সবাই কিন্তু ক্যামেরাতে দেখছে, এরকম ভালো বলে রেজাল্টটাও কিন্তু এরকম ভালো হওয়া উচিত। ঘড়িতে বাজে এখন 6টা কত, 6:20 হবে, এখনো সন্ধ্যা হয়নি। আর দুপুরবেলা না এতটা শরীর খারাপ লাগছিল, আর পুজো টুজো দিয়ে ওঠে না এত ঘুম পাচ্ছিল। আমি শুভঙ্কর করলাম তুই একটু ভাত গুলো বাড়ো, আমি আর পারছি না। ও তারপরে ভাত গুলো বাড়লো, আমার এত ঘুম পেয়েছিল আমি শুয়ে পড়েছি। ও তারপরে একটু ভাত গুলো বাড়লো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ওই যে ঘুম দিয়েছি, এই উঠলাম 6টার সময় উঠেছি।
সেই যে ঘুম দিয়েছি, মোটামুটি 2-2.5 ঘন্টার উপরে শুয়েছি, ওপরে 2.5 ঘন্টা তো হবেই। খেয়েছি দিয়েছি আবার শুয়েছি, আমি কোনো কিচ্ছু করিনি। শুভঙ্করী আবার বাসন টাসনগুলো সব যে কটা খাওয়ার ওই থালা, 3টে থালা আর হাঁড়িটা, এই কটা বাসন ছিল ও আবার মাজলো। আমার বললো যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি মেজে নিচ্ছি। আমার এত ঘুম পাচ্ছিল, কি জানি কেন এক এক সময় হয়। পুজো করতে, পুজো এই জন্য আমি আগে আগে করে নিই। পুজো যদি আমি বেলায় করি না, এত ঘুম পায় আমার। পুজো ঠিকঠাক করেছি, তারপরে ঠাকুরের নাম যেই করছি সেই এরকম ছিঁড়ছি। তাহলে যাই হোক, ওইভাবে মোটামুটি তো করলাম পুজোটা। তারপরে পুজো টুজো করে ওই ও ভাত বাড়লো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সেই যে ঘুমিয়েছি, এই একটু আগে উঠলাম। আর এখানে একটু চা বসিয়েছি, চা করছি। চলো, অনেকদিন বাদে আজকে একটু কফি খাবো। অনেকদিন কফি খাওয়া হয় না। অনেকদিন কফি টফি খাওয়া হয় না, তা আজকে ভাবলাম আজকে একটু কফি বানিয়ে নিই। এই যে তাই দুজনের জন্য কফি বানিয়ে নিয়েছি। আর কফির উপরে না এই দুধের যে মালাই বলো, এটা দিয়ে দিলে ভালোই লাগে বেশ। Well, maybe we should test it anyway in case we ever have. There is 2 options here. One is save, one is save as. So never mind. Click on the Yes, click on the save as. So this is the dialog box that is open. Yeah, I think that's Choose the location where we have to save the file, so that's and then put the file name. Click on the save. Your file is saved. STL 2111. ওইদিকে ছেলেকে বাবা পড়াচ্ছে, আমি ততক্ষণে আমার কাজগুলো করি। কালকে বৃহস্পতিবার, সেই জন্য সেই মানে সমস্ত বাসন ঠাসন সমস্ত কিছু ছিল, সেগুলো মাজলাম। এই বুধবার রাতটা না একটুখানি চাপই হয়ে যায়, কারণ বাসন টাসনগুলো মাজতে গিয়ে অনেকটা টাইম চলে যায়। আর কালকে হচ্ছে ছেলের কম্পিউটার পরীক্ষা, ওই জন্য ছেলের বাবাই পড়াচ্ছে। কম্পিউটারটা অবশ্য ওর বাবাই দেখে, ইংলিশ ফিংলিশ সমস্ত কিছু আমি দেখি, ম্যাথ ট্যাথ সবকিছু সবাই দুইজন মিলেই দেখা হয় খুব। আর কানাডা আর হিন্দিতে যেমন ধরেই না, বলে ওই দুটো তুমি দেখবে, ওই দুটো আমিই দেখি। আর কম্পিউটারটা বেশিরভাগ ওই দেখে, আমিও ধরি, এই গিয়ে ধরবো। ওই জন্য বাবা বসে বসে পড়াচ্ছিল ওকে। মিটিং চলছিল একটা, ওটা শুনছিল আর ওকে বসে বসে পড়াচ্ছিল। তা আমি এখন গিয়ে আবার বসবো, তার আগে আটাটা মেখে রেখে গেলাম। আর এই শুধু প্রদীপটা মাজতে পারলাম না, কারণ প্রদীপটা হচ্ছে এখনো পর্যন্ত দেখো তেল আছে প্রদীপটাতে, মানে জ্বলছে বলে আমি ছেড়ে দিলাম, থাক পরে মাজবো। এখন এটা করে গেলাম, এটা ঢাকা দিয়ে যাই, পরে করব রুটিটা, এখন করব না। ঘরে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। এখন কি যদি না থামাই এটা বড় আকার ধারণ করবে, কারণ বাবা ছেলের মধ্যে সবই শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি। বাবাদের মাথা গরম হয়ে গেছে এইবার, মানে ছেলে হয়তো কিছু একটা করছে, আরে ছেলেটা খুব লেজি, সেটা শুভঙ্কর একদম পছন্দ করে না, লেজি মেয়ে পছন্দ করে না, আর ওই জন্য ও খেপে যায় ছেলের উপর। আর এখন কি আমি যদি না ধরি, তাহলে দুজনের মধ্যে রই রাবণের যুদ্ধ হয়ে যাবে, আর দুইজনের মধ্যে যুদ্ধ বাঁধবে না, ছেলেকে দিয়ে দেবে 2 ঘা। ওর খুব একটুখানি কি বলতো, অল্পতেই বেশি রেগে যায়, ওটাকে আমাকে ম্যানেজ করতে হবে। এখন গিয়ে চলো একটু ছেলেটাকে পড়িয়ে নিই, ও কিছুটা পড়িয়ে দিয়েছে, আমি কিছুটা এখন গিয়ে পড়াবো। কাল হচ্ছে ছেলের লাস্ট পরীক্ষা, তাই আনন্দটাও আছে, পড়ছে তো অবশ্যই, পড়ার সাথে সাথে আনন্দটাও একটু বেশি। আর এখানে একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আজকে কোনো কিছুই আনা হয়নি, টিফিন, তাই সবারই একটু খিদে পেয়েছে। ফ্রিজে দেখলাম মিষ্টি আছে, তাই বললাম যে সবাই একটু করে মিষ্টি খাও। আর এই যদি মানে চিৎকার চেঁচামেচি সবে দুই বাবা আর ছেলের মধ্যে শুরু হয়েছে, আমি যদি এখন এসে না থামাই তাহলেই হয়েছে। অবশ্য শুভঙ্করেরও অফিস চলছে, আমি এসে না ধরলে ও আবার ওখানেও মানে বেশি মনোযোগ দিতে পারছে না আর কি। ওই জন্য আমি বললাম না তুমি ছেড়ে দাও, আমি শুধু আটাটা মেখে এলাম,
এসে আমি এবার ওকে নিয়ে বসবো। আর বসে পরিয়ে ঠরিয়ে তো নিয়েছি, আর রুটিও তো হয়ে গেছে, রুটি করেছি, রুটি টুটি করে এই যে রুটি একদম হটপটে রেখে দিচ্ছি। 10টার আগে রুটি হয়ে গেছে, 9:45 নাগাদ রুটি কমপ্লিট। খেলাম 11টার সময়। মা ফোন করেছিল, মার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে 11টা বেজে গেছে। তারপরে রুটি খেলাম, রুটি খেয়ে এই যে কাজকর্ম সেরেছি। তাই এখানে কালকে ঘুগনি করবো, এই জন্য মটরটা ভিজিয়ে রাখছি। এখন যদি ভিজিয়ে না রাখি না, কালকে আর মানে করা যাবে না, ভিজবে না মটর, অনেকটা টাইম লাগে। আর এগুলো কি মটর কি জানি, কিছু কিছু ভিজে যায়, কিছু কিছু ভেজে না, খুব সমস্যা হয়। আর এখন তো 11:30 বাজে, এখন সমস্ত কিছু হয়ে গেছে, গিয়ে এবার শোয়ার পালা। কিন্তু আমি এখন শোবো না, একটু ভিডিওটাকে রেডি করে শোবো, ওই জন্য ওরা শোবে। চলো আজকের মতন ভিডিওটা ওইখানেই এন্ড করছি। ভালো লাগলো অবশ্যই সাথে দেখো, পাশে থেকে দেখতে। চলো আজকের মতন টাটা।